প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক নতুন একটি লেকচারে। আজকে আমরা কাইন্ডস অফ ওনারশিপ বা মালিকানার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এটি আমাদের জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের ওনারশিপ বা মালিকানা লেকচার সিরিজের চতুর্থ সিনোপসিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতোমধ্যে আমি আপনাদেরকে বলেছি ওনারশিপ বা মালিকানা এই লেকচার সিরিজে মোট 5টি সিনোপসিস রয়েছে। ইতোমধ্যে আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লেকচার সিরিজে 3টি সিনোপসিস আলোচনা করেছি। আজকে আমরা চতুর্থ সিনোপসিস নিয়ে আলোচনা করব। এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাইন্ডস অফ ওনারশিপ, মালিকানার প্রকারভেদ। ওনারশিপ বা মালিকানার প্রকারভেদ জুরিসপ্রুডেন্স সংশ্লিষ্ট বিভিন্ন বইয়ে আপনারা বিভিন্ন ধরনের আলোচনা দেখতে পাবেন। অর্থাৎ একটি বইয়ের আলোচনার সাথে অন্য বইয়ের আলোচনায় কিছু পার্থক্য আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনাদের কাছে কিছু ভিন্ন মনে হতে পারে, তবে মূল আলোচনায় তেমন কোনো পার্থক্য নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাইন্ডস অফ ওনারশিপ বা মালিকানার প্রকারভেদে আমরা মেনি কাইন্ডস অফ ওনারশিপ আমরা এই ডুপ্লিকেট ওনারশিপকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন দ্বৈত মালিকানার নেচারের মধ্যে একটু পার্থক্য আছে, আমরা সেটা আলোচনা করছি। দেখেন, প্রথমেই বলছে কো ওনারশিপ, সহ মালিকানা। when the ownership is vested in 2 or more persons at the same time, it is called co-ownership। অর্থাৎ ডুপ্লিকেট ওনারশিপকেই আমরা অনেক বইয়ে কো ওনারশিপ হিসেবে আলোচনা করতে দেখেছি। সে কারণে মূলত যা ডুপ্লিকেট ওনারশিপ তাই কো ওনারশিপ। অর্থাৎ ডুপ্লিকেট ওনারশিপেই সহ মালিকানা তৈরি হয়। যখন বলছে যে একটি ওনারশিপ বা মালিকানাকে যখন 2 বা ততোধিক ব্যক্তির উপরে একই সময়ে অর্পণ করা হয়, ন্যস্ত করা হয়, তখন তাকে কো ওনারশিপ বলে, সহ মালিকানা বলে। একটা উদাহরণ দেখেন, বলছে দ্য মেম্বার্স অফ এ পার্টনারশিপ ফার্ম আর কো ওনার্স অফ দ্য পার্টনারশিপ প্রপার্টি। অর্থাৎ কোম্পানি নয়, আপনারা যখন আরেকটু সিনিয়র হয়ে এই কোম্পানি অ্যান্ড পার্টনারশিপ ল নামে একটি কোর্স পড়বেন, তখন এই পার্থক্য বুঝতে পারবেন। অর্থাৎ কোম্পানি এবং পার্টনারশিপ বিজনেস আলাদা। তো সেক্ষেত্রে যদি কয়েকজন ব্যক্তি আপনারা মিলে কোম্পানি তৈরি না করে পার্টনারশিপ বিজনেস করেন, সেই পার্টনারশিপ প্রপার্টির মধ্যে আপনারা পার্টনারশিপ ফার্মে যে কয়জন থাকবেন, সেই ক্ষেত্রে তাদের সকলের যে মালিকানার ধরন সেটি হলো কো ওনারশিপ টু দ্য পার্টনারশিপ ফার্ম অফ এভরিওয়ান। ওই যতজন আছেন তাদের প্রত্যেকের সহ মালিকানা ওই পার্টনারশিপ ব্যবসায় থাকবে। দেখেন, ডুপ্লিকেট ওনারশিপের আরেকটি প্রকারভেদ হচ্ছে ট্রাস্ট অ্যান্ড বেনিফিশিয়াল ওনারশিপ। অর্থাৎ একটা সম্পত্তি, আমরা উদাহরণে দেখব যে একটা সম্পত্তি যখন ট্রাস্ট হিসেবে রূপান্তর করেন, তখন ওই সম্পত্তিতে 2 ধরনের মালিকানা উদ্ভব হয়। দেখেন, বলছে ট্রাস্ট ওনারশিপ ইজ অ্যান ইনস্টেন্স অফ ডুপ্লিকেট ওনারশিপ। অর্থাৎ সম্পত্তি যখন ট্রাস্টে দেওয়া হয় তখন সেখানে ডুপ্লিকেট ওনারশিপ তৈরি হয়। কিরকম দেখেন, ট্রাস্ট প্রপার্টি ইজ দ্যাট হুইচ ইজ ওন্ড বাই 2 পারসন এট দ্য সেম টাইম। ট্রাস্টের যে সম্পত্তিটা সেখানে মালিক হয় 2 জন। দ্য রিলেশন বিটুইন 2 ওনার্স ইজ সাচ দ্যাট ওয়ান অফ দেম ইজ আন্ডার অ্যান অব্লিগেশন টু ইউজ হিজ ওনারশিপ ফর দ্য বেনিফিট অফ দ্য আদার্স। অর্থাৎ এখানে ট্রাস্ট সম্পত্তি একজন হচ্ছে লিগাল ওনার হয়, যিনি ট্রাস্টি হন, সম্পত্তি দেখাশোনা করেন, কিন্তু তিনি ওই সম্পত্তি ভোগ দখল করতে পারেন না। তিনি সেখানে কাজ করে বেতন নিতে পারবেন, সেটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে সেখান থেকে সুবিধা নিতে পারবেন, কিন্তু তিনি নিজে সরাসরি ওখানে কিছু না করে ওখান থেকে কোনো সুবিধা নিতে পারবেন না। কিন্তু ওই ট্রাস্ট যাদের কল্যাণে করা হয়েছে তাদেরকে বলা হয় বেনিফিশিয়ারি। তাদের ওই সম্পত্তিতে বেনিফিশিয়াল ওনারশিপ হয় বা ইকুইটেবল ওনারশিপ হয়। দেখেন, দ্য পারসন ফর হুজ বেনিফিট দ্য প্রপার্টি ইজ ইউজড ইজ কল্ড দ্য বেনিফিশিয়ারি। অর্থাৎ
আপনি যাদের কল্যাণের জন্য ওই সম্পত্তিটা ট্রাস্ট করলেন, সমাজের মানুষ হতে পারে, আপনার পরিবারের মানুষ হতে পারে, আপনার পরবর্তী প্রজন্ম হতে পারে, আপনার এলাকার মানুষ হতে পারে, আপনার পুরো দেশের মানুষ হতে পারে, পুরো পৃথিবীর মানুষ হতে পারে, তাদের জন্য আপনি ট্রাস্ট করতে পারেন। যেমন আপনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, পৃথিবীর সকল দেশের ছাত্রদের জন্য উন্মুক্ত করে দিলেন যে এই বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর সকল ছাত্রছাত্রীরা পড়তে পারবে। তখন এই যে ট্রাস্ট আপনি বা বেনিফিশিয়ারি করলেন, সেক্ষেত্রে পৃথিবীর সকল মানুষ যারা লেখাপড়া করছে তারা হয়ে গেছে বেনিফিশিয়ারি, অ্যান্ড হিজ ওনারশিপ ইজ কল্ড বেনিফিশিয়াল ওনারশিপ। তাহলে দেখেন, আপনার একটি সম্পত্তি আপনি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করলেন ট্রাস্টের মাধ্যমে, আপনি ট্রাস্ট তৈরি করলেন, যাদেরকে দেখাশোনার দায়িত্ব দিলেন যে তোমরা এটা রক্ষণাবেক্ষণ করবে, তারা হচ্ছে ওই সম্পত্তির ট্রাস্টি, তাদের লিগাল রাইটস আছে দেখাশোনা করার। এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করবে, এখান থেকে যারা সুবিধাপ্রাপ্ত হবে, যারা স্কলারশিপ পাবে, তারা হচ্ছে সারা পৃথিবীর ছাত্র যারা পড়াশোনা করছে, তাদের হচ্ছে এই ট্রাস্ট সম্পত্তিতে বেনিফিশিয়াল বা ইকুইটেবল রাইটস তৈরি হয়েছে। তারা এই সম্পত্তি যদি ট্রাস্টি বৃন্দ যাদের আইনি অধিকার আছে তারা নষ্ট করে, বেনিফিশিয়াল রাইটস বা ইকুইটেবল রাইটস যারা আছে তারা কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করতে পারে। অর্থাৎ ট্রাস্ট প্রপার্টি বা ট্রাস্ট ওনারশিপ ইজ দ্য নেচার অফ ডুপ্লিকেট ওনারশিপ। অর্থাৎ আপনি ট্রাস্ট করলেন, ওখানে এক শ্রেণীর মানুষের লিগাল ওনারশিপ বা লিগাল রাইটস তৈরি হলো যারা ট্রাস্টি, আর যাদের কল্যাণের কথা ভেবে আপনি ওটা তৈরি করলেন তাদের হচ্ছে বেনিফিশিয়াল আর ইকুইটেবল ওনারশিপ, তাদেরকে আমরা বলছি বেনিফিশিয়ারি। অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বলি, একটি ট্রাস্ট প্রপার্টির মধ্যে দুই ধরনের মানুষের ওনারশিপ বা মালিকানা তৈরি হয়। একটি শ্রেণী হচ্ছে যাদের লিগাল ওনারশিপ বা যারা ওটি তৈরি করেছে তাদের, আরেকটি শ্রেণী হচ্ছে যারা ওই ট্রাস্ট প্রপার্টি থেকে বেনিফিটেড বা সুবিধা প্রাপ্ত হবেন, তারা হচ্ছে বেনিফিশিয়ারি অফ দ্যাট ট্রাস্ট প্রপার্টি। তাদেরও ওনারশিপ তৈরি হয়, কিন্তু সেটা হচ্ছে বেনিফিশিয়াল অর ইকুইটেবল ওনারশিপ। আমরা এতক্ষণ ধরে যে লিগাল এবং ইকুইটেবল ওনারশিপের কথা বলছি, এখানেও সে বিষয়টি আমরা দেখব যে লিগাল ওনারশিপ ইজ দ্যাট হুইচ হ্যাজ ইটস অরিজিন ইন দ্য রুলস অফ কমন ল। অর্থাৎ আমাদের ইংল্যান্ডের নেতৃত্বে যে কমনওয়েলথভুক্ত দেশ আছে বা ভারতীয় উপমহাদেশে আমরা যে লিগাল সিস্টেম বা আইন ব্যবস্থায় পরিচালিত হই তাকে কমন ল লিগাল সিস্টেম বলে। এর উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে। এই যে আইন ব্যবস্থা, এই আইন ব্যবস্থার মাধ্যমে যে অধিকারটি উদ্ভব হয় সেটাকে আমরা বলি লিগাল ওনারশিপ। অন্যদিকে ইকুইটেবল ওনারশিপ ইজ দ্যাট হুইচ প্রসিডস ফ্রম দ্য রুলস অফ ইকুইটি। আপনারা যখন আরেকটু উপরের সেমিস্টারে পড়বেন তখন ইকুইটি অ্যান্ড ট্রাস্ট এই নামে একটা কোর্স পাবেন, সেখানে আপনারা ইকুইটি সম্পর্কে জানতে পারবেন। ইকুইটি লয়েরও বা ইকুইটি আদালতেরও উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে। যখন সাধারণ মানুষ কমন ল কোর্টে প্রতিকার পেত না ত্রয়োদশ শতাব্দীর দিকে, তখন সাধারণ মানুষ রাজার নিকট আবেদন করতেন ন্যায় বিচারের জন্য। তো সেক্ষেত্রে রাজা তার সেই আবেদনগুলো লর্ড চ্যান্সেলরের কাছে পাঠিয়ে দিতেন। তো সেই সময় ওই কোর্টকে চ্যান্সারি বা ইকুইটি কোর্ট বলা হতো। এটি চতুর্দশ শতাব্দীতে সূচনা হয়, 16 শতাব্দীতে এটি পরিপূর্ণ আকার ধারণ করে। আবার 1873 সালের জুডিকেসার অ্যাক্টের মাধ্যমে ইকুইটি কোর্ট ও কমন ল কোর্টকে একীভূত করা হয়। বর্তমানে ইকুইটি কোর্ট এবং আলাদা কমন ল কোর্ট পৃথিবীর কোথাও নেই। অর্থাৎ লিগাল অ্যান্ড ইকুইটেবল ওনারশিপ এটাও হচ্ছে ডুপ্লিকেট ওনারশিপের একটি প্রকারভেদ। আমরা এখানে ডুপ্লিকেট ওনারশিপের একটা উদাহরণ দেখে এই আলোচনা শেষ করব। বলছে দেখেন, when a debt is orally assigned by মুন্না to মাসরুর। মুন্না কারো কাছে টাকা পাবেন, মুন্না সেই পাওনাদারকে বলছে টাকাটা তুমি মাসরুরকে দিয়ে দাও। আমরা কাইন্ডস অফ ওনারশিপের আলোচনা এখানে শেষ করছি। বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।